দিদিকে ফোন করি। হ্যালো, হ্যাঁ আমার ইমিডিয়েট 5,000 টাকার দরকার। 5,000 টাকা? ঠিক আছে, কোথায় নিবি বল, আমি দিয়ে আসবো। হ্যাঁ, লোহাগঞ্জে। লোহাগঞ্জ? দিয়ে যাবি টাইম মতন। ঠিক আছে। টাকার জোগাড়। কখন যে আসবে? যা। কবে যে একটু ভদ্র হবে। কি ব্যাপার, তুমি এখানে এখানে কি করছো? আমি এখানে একটু দরকারে এসেছিলাম। তুমি এখন বাড়িতে যাবা তো? চলো তোমাকে ছেড়ে দিচ্ছি। না না বাবা, আমি কারোর বাইকে উঠি না, তুমি যাও, আমি একা যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আঙ্কেল বসেন। আচ্ছা বাবা, কেমন আছো বলো? হ্যাঁ আঙ্কেল, আমি ভালো। আপনি ভালো তো? হ্যাঁ আমি ভালো। হ্যাঁ বাবা বলো, খবর কি? খবর কি আর বলবো আঙ্কেল, আমি তো চেষ্টা করেই যাচ্ছি কিন্তু রাজি করাতে পারছি না। তুমি চেষ্টাটা চালিয়ে যাও, চেষ্টার ফল কোনোদিন বৃথা হয় না। ঠিক আছে আঙ্কেল, আমি চেষ্টা চালিয়ে। সুরঞ্জন, তাহলে বাবা আমি উঠি। হ্যাঁ, দেখো ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আঙ্কেল বাড়িতে আছে? বাবা তো একটু বাইরে গিয়েছে। একটু জল নিতে হতো। বোতলটা আমাকে দাও, আমি দিচ্ছি, বসো। এই নাও। থ্যাংক ইউ। কোথায় যাওয়া হচ্ছে? ওই তো আমার কাজ, ইন্টারভিউ দিতে যাচ্ছি। অল দ্য বেস্ট, ভালো করে ইন্টারভিউ দিও। থ্যাংক ইউ। বলছে ওই দিকটায় গিয়ে কথা বলি। হ্যাঁ চলো। তোমার চাকরির কি অবস্থা? হ্যাঁ, চাকরিটা আমার আজকেই হলো। তোমার স্যালারি ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, প্রায় 40,000-এর মতো স্যালারি হবে। তাহলে তোমার ফিউচার প্ল্যান কি?
প্ল্যান হলো, শ্বশুর মশাই তো মেনে গিয়েছে, বাট ফিউচার ওয়াইফটাই মানছে না। এখন যাকে বিয়ে করব সেই তো মানছে না। কাকে বিয়ে করবে তুমি? কেন, তোমার কি মনে হচ্ছে? তাহলে তোমার ফিউচার ওয়াইফটা কে শুনি? কেন, এখন যার সাথে কথা বলছি সে। বাবারে, মনে মনে এত কিছু প্ল্যান করে রেখেছো। হ্যাঁ তো। তাহলে ফিউচার ওয়াইফকে কিভাবে মানাবে ভেবেছো? মানাবো? উইল ইউ ম্যারি মি, রাই? অবশ্যই। তাহলে এই ফিউচার ওয়াইফকে বাড়ি কবে নিয়ে যাচ্ছ? এই তো আর কিছুদিন অপেক্ষা করো, ঠিক নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে উঠি, সন্ধ্যা হয়ে আসছে। চলো। দিদিকে ফোন করি। হ্যালো, বল। আমার ইমিডিয়েট 5,000 টাকার দরকার। আবার 5,000 টাকা? তোকে তো আমি কিছুদিন আগেই 5,000 টাকা দিলাম, দুদিনও তো হয়নি ঠিক মতন, দুদিনে টাকা শেষ করে ফেললি? কি? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোকে কোনো রকম টাকা পয়সা দিতে পারবো না। টাকা দিতে পারবি না মানে? আচ্ছা, আমি টাকা কি করি না করি সেটা আমি তোকে বলবো? কি কি বলছিস? ঠিক আছে, তাহলে এক কাজ কর, লোহাগঞ্জে যে প্রপার্টিটা আছে সেটা আমার নামে লিখে দে। একদমই না, তুই যে দিস আমি তোকে সব দিতাম। কি রে, আমি ভালো না? তুই কি সতী সাবিত্রী নাকি? শুরু করেছিস, তুই আমার কাছে আর কোনোদিন কিচ্ছু পাবি না। তুই যে একটা ছেলের সাথে বাইকে ঘুরছিলি সেটাও আমি বাবাকে বলে পাবি না আমার কাছে। ফোনটা কেটে দিল। ছে, টাকা কোথা থেকে ম্যানেজ করবো এখন আমি? উফ। কিরে, প্রবলেমটা কি সলভ হলো তোর? না ভাই, কোনো প্রবলেম সলভ হয়নি আমার। কি বলিস রে? কি করব ভাই, টাকার ব্যবস্থা করতে পারছি না ভাই, বুঝতে পারছি না কিছু। আরে দাঁড়া, বুদ্ধি তো একটা বার করতে হবে, আমি সিগারেটটা ধরাইনি, দাঁড়া। এক কাজ কর, তাহলে তুই তোর দিদি সেজে তোর দিদির বয়ফ্রেন্ডের সাথে প্রেম কর। ভাই, আইডিয়াটা সেরা দিয়েছিস, এটাই করব। ঠিক আছে, চল তাহলে। চল। সুরঞ্জন, কোথাও বেরোচ্ছ? আসো, একটু বসো। হ্যাঁ আঙ্কেল, বলেন। তাহলে খবর কি বলো? একটা গুড নিউজ আছে আঙ্কেল, কাজটা হয়ে গেছে। হ্যাঁ আঙ্কেল, আমার না চাকরিটা হয়ে গেছে। বাহ, খুব সুন্দর কথা শোনালে তুমি। তাহলে তো এবার আমাদের সামনের দিকে এগোতেই হয় বিয়ে টিয়ের ব্যাপার নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আঙ্কেল ভালো একটা শুভ দিন দেখে ডেটটা ফিক্স করেন। বাহ, খুব সুন্দর কথা শোনালে তুমি। ঠিক আছে বাবা, আমি রায়ের সাথে কথা বলে ডেটটা জানাবো। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি এখন যাচ্ছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? চলো। চলো। আমার আর ভালো লাগছে না, আমি বিয়ে করব। কি ব্যাপার, তোমার কি হলো? তুমি এত তাড়াহুড়ো করছো? আচ্ছা, বাড়ি থেকে তো সব মেনে নিয়েছে, তাহলে তুমি এখন কেন তুমি আমাকে কিছুদিন সময় দাও। আর সময় সময় আমার ভালো লাগছে না, আর কত সময় চাই তোমার? আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। এ কি, তোমার আংটি কোথায় গেল? ঠিক আছে, তুমি আজকে আমাকে বিয়ে করবে না তো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি চললাম। আরে রায়, দাঁড়াও দাঁড়াও। রায়, ওই শোনো।
আরে কথাটা শুনে তো যাও। রাই, বসো মা, বসো এখানে। সুরঞ্জনের সাথে তোমার কোনো কথা হয়েছে? হ্যাঁ বাবা, কথা তো বলেছি। আমার তো ওকে ভালোই লেগেছে বাবা। আচ্ছা, ঠিক আছে। আমার তো এমনি ওকে পছন্দ। তোর মা মারা যাওয়ার পরে তোরা দুই বোনই কিন্তু আমার সব। যদি তোর ওকে পছন্দ হয় তাহলেই কিন্তু আমি বিয়ের কথা বলবো। হ্যাঁ বাবা, তুমি বিয়ের কথাটা আগাতে পারো। ঠিক আছে আমার লক্ষ্মী মেয়ে, যাও ঘরে যাও। ঠিক আছে বাবা। সুরঞ্জন সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে আঙ্কেল, বসেন তো। হ্যাঁ আঙ্কেল, বলেন তাহলে কি কথা বলবেন। আজকে তো 22 তারিখ, 30 তারিখে তোমাদের বিয়ে, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন। তাহলে বাবা আমি আজকে উঠি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে।